আসসালামু আলাইকুম আহমেদু আনুসাল্লি রহমতুল্লিল আলমিন আম্মা বাদা রবুল আলমীর রসিলায় আজকে আমি আর কি আলুর যে ইয়াটা আছে আর কি এটা আর কি চাষ করে দিচ্ছি এই বীজ রোপণের জন্য। এটা হচ্ছে আমাদের জাত হচ্ছে যে কারের জাত, তার লাল আলু দেশি আলুর মতো। আর এই আলুটা মূলত যেভাবে রক্ষণশীল করানো হয় দেখেন আপনারা, অর্থাৎ নাঙ্গল দিয়ে আমি চাষ করছিলাম এইভাবে করার পরে এটা আর কি শুকাবো আমরা। এই শুকানোর পরেই আর কি প্রক্রিয়াজাত হবে এটা আর কি। আর এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা হচ্ছে যে দেশি আলু প্রক্রিয়াধীন। এই প্রক্রিয়ায় আর কি মনে করেন যে জাত নির্ভর করে উচ্চ ফলনশীলের ক্ষেত্রে কোনটা, নিম্ন ফলনশীলের ক্ষেত্রে কোনটা। আমরা এখানে যে বিষয়টা দেখব এই আলুটার ক্ষেত্রে আর কি এই জাতের আলু সর্বোচ্চ এই আলুটা লাগালে উচ্চ ফলনশীলের আওতাভুক্ত চলে আসে। এবং আমি দেখেন আল্লাহর অশেষ রহমত এতটুকু বীজ খেয়ে শুধু খালি লাগাইছি। এই এতটুকু বীজ দিয়ে দেখেন আজকে আমার উৎপাদন ক্ষমতা আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা এত দূর আসছে। তা মূলত যে কোনো পরিশ্রমেই আল্লাহ তাআলা কিন্তু মনে এর বহিঃপ্রকাশ ঘটায়। তদরূপ আমি কয়েকটা আলু আপনাদের দেখাবো। এই দিকে এই যে দেখেন, এই যে এতটুকু আলু যদি আমি লাগে এই বরাবর যদি আমি আলু পাই, তা এটা আমার দ্বারা কখনো কি সম্ভব? আপনারা বলবেন একটু কমেন্ট বক্সে। আমার দ্বারা কখনো সম্ভব না, সব কিছু তার সৃষ্টিকর্তা এবং আমাদের সৃষ্টিকর্তার আর কি। তো সবগুলো এই আলুগুলো বৃক্ষরোপণের জন্য আমরা যখন লাগাইছি তখন আমাদের তত বেশি খরচ পড়ে না। আর সবচেয়ে নিম্ন রেটে কিন্তু আমি এই জমিতে চাষাবাদ করছি। এই জমিতে সবচেয়ে আমার আর কি ছিল, অনীহা ছিল যে এই জমিতে আলু তত বেশি আমি পাবো না। তবে যতটুকু আলু আমার পাওয়ার কথা তার থেকে আমি অধিক পেয়েছি। তার জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এই পাশে যে জমিনটা আছে এই জমিনটা তো আলু এই একই জাত কিন্তু আলু আছে, তার ভিতর বেশ কয়েকটা জাত আছে আমার এখানে। দেখেন এটা কিন্তু সাদা কারেস, এটা কিন্তু সাদা কারেস। এই আলুটার দামও কিন্তু প্রচুর। এই আলুটা সর্বোচ্চ আমার এখানে দুইটা জাত আছে। তো মূলত এই জাতটার ক্ষেত্রে করণীয় হচ্ছে যে এটা এদের থেকেও উচ্চ ফলনশীল। আর করণীয়টা বলতেছি, যতটুকু এগুলাতে সার প্রয়োগ করা হয় এই লালটাতে তার অর্ধেক লাগে এগুলাতে। তো মূলত যে বিষয়টা হচ্ছে যে এই সাদাটার ক্ষেত্রে আরও কম লাগে আর খরচ কিন্তু কম হয়। তা যেই জন্য আমাদের শ্রমও কম। আর এই জমিনে সবচেয়ে বেশি আমার কম শ্রম হয়েছে, একবারে কম শ্রম, যেটাকে না বললে নয়, সব কিছু আল্লাহ তাআলার ওসিলা। আর এই জমিনটা হচ্ছে আমার টোটাল হচ্ছে 18 শতক জমি। দেখেন আপনারা, তার ওই দিকে ছিল মনে করেন যে এই দেশি আলুটা, এই যে লাগাইছিলাম আমি 10 কেজি আলু। আর এটাতে টোটাল আমার 1 বস্তা আলু আছে। আর যেই সাইজের আলু গাড়ছিলাম আমি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই এতটুকু সাইজের আলু গাড়ছিলাম, এতটুকু। আমি 800 কেজি আলু বিক্রি করছিলাম। এই কারেজ আলু বিক্রি করছি 12 টাকা, 13 টাকা, 10 টাকা, 11 টাকা এরকম করেও বিক্রি করছি প্রথমার্ধে। কিন্তু শেষার্ধে দাম পাইছি 12 টাকা কইরা বীজ আলু আর কি। পরে আমার কাছে বীজ এইরকম ছিল না বিদায় পরবর্তীতে আমরা এই বীজটা আমার কাছে ছিল। এই বীজটাতে আমার এখানে সর্বোচ্চ হবে যে 1.5 বস্তার মতো আলুতে এটা আর কি ফয়দা করছে আল্লাহ তাআলার রহমতে। যার কারণে আমার এই 18 শতক জমি পূর্ণাঙ্গ অবস্থায় আমি বীজ লাগাইতে পারছি এই আলুটা। তো মূলত বিষয়টা হচ্ছে কি, প্রতিটা কর্মই এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব, যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি বরকত দান করেন। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, আমি আমার বান্দাদের জন্য বরকত দান করি, রিজিক দান করি, এবং তিনি সব কিছুরই মালিক। তদরূপ আমরা ইবাদত করব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ইবাদত করতে পারি এবং পূর্ণাঙ্গ অবস্থায় একজন মুমিন হিসাবে যেন আমি আমার জীবনযাপন করতে পারি। একমাত্র শ্রেষ্ঠ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। অর্থাৎ আমাদেরকে সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে যার মাধ্যমে আমরা সন্তুষ্টি লাভ করতে পারি। দেখেন ভাই, আপনারা আজকে বিপদে, কেউ আপনাকে রক্ষা করবে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তদরূপ আমাদের কি ইবাদত করতে হবে
আর আমরা যেন আমাদের পূর্ণাঙ্গ অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য করতে চাইতে পারি এবং করতে পারি অন্যকে। এই তো মনে আশা ব্যক্ত করে আমি আমার আজকের ভিডিও শেষ করলাম। সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।